স্বামী, তোমার কাছে তো কোনো অধর্ম হয় না যে তোমার সম্মুখে এই ভরা রাজসভায় একটি নারীর বস্ত্রহরণ হবে। একটা নারীর জীবনের শ্রেষ্ঠ কি? তার সম্মান। যদি কোনো নারীর মান চলে যায়, সম্মান চলে যায়, আর কিছু তার জীবনে থাকে? যুধিষ্ঠিরের কাছে গেলেন, স্বামী আমার বস্ত্র খুলে নিয়ে যাচ্ছে, তুমি রক্ষা করো। যুধিষ্ঠির সেদিন ধর্মের প্রতিমূর্তি হয়েও মাথা নত করে রইলেন, পারবো না, আজ নিয়মের বেড়া জালে আমি আবদ্ধ, পারবো না। ভীমের কাছে গেলেন, তুমি সব থেকে শক্তিশালী, তুমি আমার পতিদেব, তুমি আমার স্বামী, আমায় রক্ষা করো। ভীম বলে, আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী হলেও আজ তোমায় রক্ষা করতে পারবো না। অর্জুনের কাছে গেলেন, স্বামী তোমার থেকে শ্রেষ্ঠ ধনুর্ধর আর কেউ নেই, আমাকে রক্ষা করো। বললেন, আজ আমি এমন ভাবে কথায় আবদ্ধ হয়েছি, শ্রেষ্ঠ বিদ্বান ধনুর্দান হলেও হবে কি, আজ তোমায় আমি রক্ষা করতে পারবো না। এক এক করে পঞ্চ স্বামীর কাছে গেলেন, কিন্তু কেউ রক্ষা করতে পারলেন না। এখান থেকে শিক্ষা, হে কৃষ্ণ ভক্তগণ, আমাদের স্বামী, পুত্র, স্ত্রী, পরিজন যারাই থাকুক না কেন, মনে রাখবেন যেদিন আপনার বিপদ সেদিন আপনাকে ফেলে একা এক করে সবাই চলে যাবে। সেদিন আপনাকে রক্ষা করবার জন্য কেউ আগিয়ে আসবে না। সেদিন আপনাকে ছেড়ে সবাই এক এক করে চলে যাবে। কেউ রক্ষা করলেন না। দ্রৌপদীর দুই নয়নে জল। যাদের আশায় এতদিন বুক বেঁধেছিলাম তারাই আমায় রক্ষা করলেন না। গেলেন একজন শাশুড়ি না, তার দুজন শাশুড়ি, গান্ধারী আর কুন্তী। দুজন শাশুড়ি মায়ের কাছে ছুটতে ছুটতে গেলেন, মা আমি অগ্নিকুণ্ডে জন্মেছি, কোনো মায়ের গর্ভে হইনি, আর আপনারাই আমার শাশুড়ি, আপনারাই আমার মা, যারা দুজনই ভগবানের আশীর্বাদ প্রদ। দ্রৌপদী করজোরে বললেন, একজন নারী হিসেবে, আপনারাও নারী আর আমিও নারী, একজন নারী হিসেবে আমায় রক্ষা করুন। কুন্তী গান্ধারী মাথা নত, পারবো না মা। কুন্তী গান্ধারীও রক্ষা করতে গেলেন না, শ্বশুর মশাইয়ের কাছে গেলেন, অন্ধ ধৃতরাষ্ট্র রক্ষা করুন, আপনি তো পিতা, আমি আপনার সন্তান। কথা বললেন না ধৃতরাষ্ট্র। স্বয়ং গঙ্গার পুত্র ভীষ্মদেবের কাছে গেলেন, আপনি তো গঙ্গার পুত্র, আপনি তো কোনো অন্যায় সহ্য করেন না, আপনি আমায় রক্ষা করুন। ভীষ্মদেবের দুটি নয়নে জল, পারবো না রে মা, আজ আমিও তোকে রক্ষা করতে পারবো না। ওই রাজসভায় উপস্থিত ছিল কুলগুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, আপনারা রক্ষা করুন, আপনারা তো গুরু। আজ গুরুর সম্মুখে এক অবলা নারীর বস্ত্রহরণ হবে, রক্ষা করুন। কেউ সেদিন দ্রৌপদীকে রক্ষা করলেন না মা, কেউ রক্ষা করলেন না। যখন কেউ রক্ষা করলেন না, তখন দ্রৌপদীর মনে পড়ল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা। যখন কেউ রক্ষা করলেন না, তখন মনে পড়ল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা। আরে এ জগতে যার কেউ নাই, তার তো গোবিন্দ আছে, তার তো গোবিন্দ আছে। গোবিন্দকে ডাকতে লাগলেন। কেমন ভাবে ডাকছেন? ওই দুঃশাসন তো শাড়ির আঁচল ধরে টানছে, দ্রৌপদী দুই হাত দিয়ে বুকটাকে জাপটে ধরেছে, যদি শাড়ি খুলে ফেলে।
এত এত জ্ঞানী, এত মানিজন রাজসভায় যদি আবার বস্ত্র খুলে ফেলে, তাই দুটো হাত দিয়ে বস্ত্রটাকে আগলে রেখেছে আর ভগবানকে ডাকছে, প্রভু রক্ষা করো, রক্ষা করো মাধব, আজ তুমি বিনা আমার কেউ নাই। রক্ষা করো গোবিন্দ, রক্ষা করো। গোলক বিহরি হরি আমার, সেই গোলকে বসে কাঁদছে। পাশে বসে করুণাময়ী শ্রীমতী বলছে, কেন যাও না? তোমার ভক্ত তোমায় ডাকছে, তুমি কেন যাও না? ভগবান বলছে, ও আমায় ডাকছে বটে, কিন্তু সর্বস্ব দিয়ে ডাকছে না। আমি তো তার কাছেই যাই রাধে, যে নিজের রক্ষা নিজে নয়, যে মনে মনে ভাবে আমার রক্ষা ভগবান করবে, আমি তার কাছে যাই। যতক্ষণ পর্যন্ত কোনো কেউ ভাবে আমাকে আমি রক্ষা করে রাখতে পারবো, গোবিন্দ বললেন ততক্ষণ পর্যন্ত আমি তার ডাকে সাড়া দেই না। দেখতে পাচ্ছ না রাধে, ও আমায় ডাকছে, কিন্তু নিজেকে নিজে রক্ষা করার চেষ্টা করছে। ও এখনো বুঝতে পারছে না, এ জগতে আমি যদি কাউকে রক্ষা না করি, তাহলে সে রক্ষা পায় না। দ্রৌপদীর অপরাধ কি জানেন? সর্বস্ব দিয়ে গোবিন্দ চরণে সমর্পণ করতে পারেনি। ওই যে মুখে ডাকছে, আবার হাত দিয়ে নিজেকে আগলে রাখছে। ভগবান বলে পাবে না, যতক্ষণ পর্যন্ত 16 আনা না দেবে ততক্ষণ পর্যন্ত আমাকে পাবে না। অনেকক্ষণ ডাকলেন, ভগবান আসলেন না। দ্রৌপদী এবার কি করলেন? হাত দুটো এতক্ষণ এমন করেছিল, এবার হাত দুটো এমন থেকে করজোর করলেন, হাত দুটো জোর করলেন, আর ওই শাড়ির আঁচলটা এই বস্ত্রের মধ্যে রেখেছেন, হাতের মধ্যে এমনি করে পেঁচিয়ে নিয়েছেন। এবার হাত দুটো জোর করে ডাকছে, প্রভু রক্ষা করো, মাধব রক্ষা করো। রাধারানী বলছে, কানাই এবার যাও, দেখো কেমন করজোরে তোমায় ডাকছে, এবার যাও। ভগবান বলে, করজোরে ডাকছে বটে, কিন্তু এখনো আঁচল ছাড়তে পারেনি। কেমন করে যাব? এখনো যে আঁচল ধরে আছে। মহাজন এখানে পথ দিলেন, আমরা অনেকে ভক্তি পথে নামছি বটে, কিন্তু এখনো আঁচল ছাড়তে পারিনি। ওই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ভক্তি পথে এসে এখনো আমরা ত্যাগ করতে পারিনি, আঁচলটা ধরে আছি। ভগবান গেলেন না। দ্রৌপদী দেখলেন ওই দুঃশাসনের সাথে আর পেরে উঠছে না। দ্রৌপদী তখন কি করেছে জানেন? ডান হাত দিয়ে, ডান হাতে তো শক্তি বেশি, তাই ডান হাত দিয়ে বস্ত্রটা টেনে ধরেছে আর বাঁ হাতটা জাগিয়েছে। এবার ডান হাতটা দিয়ে বস্ত্রটা ধরে বাঁ হাত জাগিয়ে ডাকছে, মাধব ও গোবিন্দ, আমি কিছু জানি না, কিছু চিনি না, আমায় রক্ষা করো, রক্ষা করো প্রভু। শ্রীমতী বলছে, গোবিন্দ এখন যাও, দেখো দেখো কেমন দ্রৌপদী হাত তুলে ডাকছে তোমায়, যাও। ভগবান বলছে, হাত তুলেছে বটে, এখনো সম্পূর্ণ হয়নি। দেখো এখনো একটা হাত দিয়ে বস্ত্রকে আগলে রাখার চেষ্টা, এখনো বিশ্বাস করতে পারছে না এ জগতে রক্ষাকর্তার মালিক গোবিন্দ। ওই দ্রৌপদী এখনো নিজের উপরে বিশ্বাস, ও নিজেকে নিজে রক্ষা করবে, এখনো ওর বিশ্বাস নেই যে গোবিন্দ না আসলে ওকে রক্ষা করতে কেউ
পারবে না। এক হাত তুলেছে, দুঃশাসনের সাথে আর পারছে না। দ্রৌপদী মনে মনে বলছে আর নয়। বাহাত ডান হাত দিয়ে বস্ত্র ছেড়ে দিলেন, নাও প্রভু, এ জগতে আমি তো তোমার। ও ভগবান, আমি দ্রৌপদী, আমি তো তোমার। যদি আমার সম্মান থাকে তাহলে তোমারও থাকবে, আর যদি আমার সম্মান যায় তাহলে তোমারও যাবে। আমার সম্মান রক্ষা করার দায়িত্ব তো আমার না, আমার সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার। হে ভগবান, আমার কাজ হচ্ছে তোমায় ডাকা। আমার আমার কাজ তো তোমার আমার সম্মান রক্ষা নয়, তোমার ভক্তের মান তুমি রাখবে। আমার কাজ তোমায় ডাকা। দ্রৌপদী বাহাত তো আগেই তুলেছেন, ডান হাত দিয়ে বস্ত্রটা ঠেসে রেখেছিলেন। যেই দেখলেন আর পারছেন না, এবার ডান হাত তুলে দিয়েছে। দ্রৌপদী, প্রভু দুটি হাত তুলে দিলাম, সম্পূর্ণ আত্মসমর্পণ। আমি আর নিজেকে নিজে রক্ষা করতে পারবো না, দুটি হাত তুলে দিয়েছে। হে কৃষ্ণ ভক্তগণ, যতক্ষণ পর্যন্ত কোনো ভক্ত দুটি হাত না তোলে আমার গোবিন্দ তার ডাকে সাড়া দেয় না। সম্পূর্ণ আত্মসমর্পণ যতক্ষণ না করে। দুটি হাত তুলে দ্রৌপদী ডাকছে। রাধারানী বলছে, এখনো বসে থাকবে তুমি? তোমার ভক্ত দুই হাত তুলেছে, এখনো বসে থাকবে? ভগবান বলছে, না, এবার আমি তবে যাই। ও যে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে, আর আমি বসে থাকবো না। ভগবান রওনা দিলেন ভক্তকে রক্ষা করতে। যতক্ষণ পর্যন্ত দুই বাহু না তুলে গোবিন্দ আমার রওনা দেয় না ভক্ত রক্ষা করতে। গোবিন্দ রওনা দিলেন, দ্রৌপদী ডাকছেন, ও গোকুলনাথ, আমাকে রক্ষা করো। ভগবান সেই গোলক থেকে গোকুলে গেলেন। গোবিন্দের 108টা রূপ তো, এক এক জায়গায় এক এক রূপ। গোলক থেকে গোকুলে গেলেন। জায়গাটা বড় মন দিয়ে শুনবেন মা। গোলক থেকে গোকুলে গেলেন, আর গোলক থেকে গোকুলে গিয়ে ভগবান গোকুলনাথ হয়ে রওনা দিলেন। যেই না কিছুটা দূরে আসছে, দ্রৌপদী ধৈর্য কম। দ্রৌপদী আবার ডাকলেন, হে দ্বারকানাথ, আমায় রক্ষা করুন। ভগবান বলে, দেখো কি জ্বালা, এখন আবার আমায় দ্বারকায় যেতে হবে। আবার গোবিন্দ দ্বারকায় গিয়ে দ্বারকানাথ সেজে রওনা দিলেন। যখন দ্বারকানাথ সেজে রওনা দিয়েছেন, দ্রৌপদীর ধৈর্য কম, যে আসতে তো একটু সময় লাগবে। দ্রৌপদী বলল, হে বৃন্দাবননাথ, আমায় রক্ষা করুন। ভগবান আবার দ্বারকা থেকে বৃন্দাবনে গেলেন। আবার বৃন্দাবন নাথ হয়ে রওনা দিলেন। যেই না কিছুটা এসেছে, ধৈর্যহারা দ্রৌপদী আবার বললেন, হে গোলকনাথ, আমায় রক্ষা করুন। বৃন্দাবন থেকে ভগবান আবার গোলকে গেলেন। গোলকনাথ হয়ে আবার রওনা দিলেন। যতবার যত নামে ডাকে ভগবান, ততবার সেই রূপ ধরে আসতে শুরু করে।
কিন্তু দ্রৌপদীর এত ধৈর্য কম, ভগবানকে আসতে আর সময় দেয় না। অনেকবার ডাকতে ডাকতে দ্রৌপদী যখন দিশেহারা হয়ে গেল, সর্বশেষ দুটি বাহু দিয়ে দ্রৌপদী নয়নের জলে বললেন, হে আমার প্রাণনাথ, কোথায় আছো প্রভু? রক্ষা করো, রক্ষা করো। সর্বশেষ দ্রৌপদী দুটি নয়নের জলে দুই বাহু তুলে বললেন, কোথায় আবার প্রাণনাথ? তুমি যেইখানে থাকো আমায় রক্ষা করো। যেই না দ্রৌপদী বলল প্রাণনাথ, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার দ্রৌপদীর সম্মুখে হাজির হয়ে গেল। দ্রৌপদী বলল, আসতে এত দেরি করলে কেন? ভগবান বলছে, তুমি তো ডাকতে জানো না দ্রৌপদী। একবার বলছো গোলকনাথ, আমি গোলক থেকে রওনা দিয়েছি, কিন্তু কিছুটা সময় ধৈর্য নেই। 2 সেকেন্ডের মধ্যে আবার বলছো হে বৃন্দাবননাথ। তাই গোলকের কৃষ্ণ আবার আমি বৃন্দাবনে গিয়ে বৃন্দাবননাথ সেজে রওনা দিয়েছি, কিন্তু তোমার ধৈর্য এত কম। আবার আমায় বলছো হে দ্বারকানাথ, আবার আমায় বৃন্দাবন থেকে দ্বারকায় যেতে হয়েছে। তুমি ডাকতে জানো না দ্রৌপদী। সর্বশেষ যে ডাকটা দিলে, ওটা যদি প্রথমেই দিতে আমি চলে আসতাম। সর্বশেষ কি বলে ডেকেছে মা? সর্বশেষ দ্রৌপদী বলেছে, হে আমার প্রাণনাথ, আমায় রক্ষা করুন। ভগবান বলছে, দ্রৌপদী আমি তো দূরে থাকি না, আমি ভক্তের প্রাণের মধ্যে থাকি। কেউ যদি আমায় প্রাণনাথ বলে ডাকে, সঙ্গে সঙ্গে তার প্রাণ থেকে বেরিয়ে আমি চলে আসি। যদি একবার প্রাণনাথ বলে ডাকতে, তাহলে তোমার প্রাণের ভিতর থেকে আমি প্রথমবারেই ছুটে আসতাম। তাই হে কৃষ্ণ ভক্তগণ, যখনই ভাগবত আসরে যাবেন, গিয়ে ওই ভাগবতে বসার পূর্বেই দুটি বাহু তুলে বলবেন, হে প্রাণনাথ, তোমার ভক্তের আসরে এসেছি, কিছু জানি না, তুমি নিজ গুণে কৃপা করো। আর যখন ভাগবত বক্তা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য এই পঞ্চতত্ত্বের নাম স্মরণ করবে, তখন সবাই মিলে দুটো হাত তুলে দেবে। এই দুটি বাহু তুলতে আর যেন ভুল না হয়। তাই সবাই মিলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ সবাই দুই বাহু তুলে নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু
হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সবাই তালে তালে হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ জয় সবাই উচ্চ স্বরে এই সুরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হে শ্রী রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ 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 হে প্রেমানন্দে বাহু তুলে বলো রে গোবিন্দ প্রেমানন্দে বাহু তুলে বলো রে গোবিন্দ জয় 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 গোবিন্দ हरि बोल बोलिए परम दयाल परम कृपल श्रील गुरु महाराज की জয় হো दयार ठाकुर शिल नित्यानंद प्रभु के জয় হো प्रेम अवतार श्री चैतन्य महाप्रभु के জয় হো परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र के अपार करुणामय श्रीमती राधा ठाकुरानी के জয় হো समवेत गौर भक्त बिंद की জয় হো आद कर हरि कथा की জয় হো जय जय श्रीनिताय गौर प्रेमानंद हरे हरे আমি সাউন্ডে কিচ্ছু শুনতে পাচ্ছি না জয় নিতাই একদিন নৈমি শরণ্য বনি সুখদেব গোস্বামী আমার বসিয়াছে শ্রোতাসনে বসিয়াছে কত জ্ঞানী গুণী 60,000 বসিয়াছে ঋষিয়ার এক এক করে শ্লোক সুখদেবে করেছে আলোচনা যাহা হইতে ঘুচে দিবে যাতে যন্ত্রণা ভগবাদ কথা মৃত পরমা মধুর जय जान करे श्रवण शिवार चतुर भागवत कथामृत
যার কারণে যায় পুনরায় তার নাহি মনুষ্য জন্ম হয়। ভাগবত কথা মেরি যে করে কীর্তন তাহার চরণে করে সহস্র প্রণাম। ভাগবত কথা মেরি অমৃত লহরি শোনো ভক্ত বৃন্দ দুই কারণ ভরি আগ্রহায়ম শিব নৈবেদ্যম না চা আগ্রহায়ম পত্রাম পুষ্পাম ফলাম জলম শালগ্রাম শিলাসঙ্গতে স্বর্বাম याति পবিত্রতম না চা অগ্রাহম শয়ন জনি লভম। ধ্যান দিন, এই শ্লোকে ভগবান কি বললে? আসছে কালকে আমাদের বৈষ্ণবীয় জগতের একটি বিশেষ দিন, এই শিব চতুর্দশী। এটা কোনো সাধারণ দিন নয়। অনেকে মনে মনে ভাবতে পারেন আমরা কৃষ্ণ ভক্ত, আমাদের শিব দিয়ে কি দরকার আছে? এ জগতে যতক্ষণ ভোলানাথের কৃপা না হয় ততক্ষণ পর্যন্ত গোবিন্দ পাওয়া যায় না। হরি ধামে যেতে হলে হর ধামে যেতে হয়, হর ধামে না গেলে কি হরি ধামে যাওয়া যায়? বলে হরি ধাম অর্থাৎ গোবিন্দের কাছে যেতে হলে আগে হর ধামে যেতে হয়। হর মানে ভোলানাথ, আর ভোলানাথের ধাম মানে শ্মশান। বলে আগে শ্মশানে না গেলে তো কোনোদিন গোবিন্দের কাছে যেতে পারবে না। এই ভোলানাথ ইনি সাধারণ কেউ নয়, বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ হলো দেবাদিদেব মহাদেব। নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুতা যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম মৃদাম তথা। নিম্নগণম যথা গঙ্গা, নদীর ভিতরে শ্রেষ্ঠ গঙ্গা। দেবানাম অচ্যুতা যথা, যত জগতে গোবিন্দের দেবতা নাম আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো অচ্যুত। বৈষ্ণবানাম যথা শম্ভু, জগতে যত বৈষ্ণব আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো দেবাদিদেব মহাদেব। কাল হলো দুটি ধারণা। কেউ কেউ মনে করে এই শিবরাত্রি হলো মা পার্বতী এবং শিবের বিবাহ বার্ষিকী, কিন্তু আদৌ এই শিবরাত্রি হলো দেবাদিদেব মহাদেবের আবির্ভাব তিথি। এই শিবরাত্রির দিনই ভোলানাথ শিবলিঙ্গ রূপে জগতে আবির্ভূত হয়। শিব মানে সুন্দর আর লিঙ্গ মানে প্রতীক। এই জগৎকে সুন্দর করবার জন্য প্রভু সুন্দরের প্রতীক হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে ধরা দেয়। নিতাই গৌর হরি বল। কাল সেই শিবরাত্রি ব্রত।
ধ্যান দিন। অনেকেই আমরা এই ব্রত সম্বন্ধে জানি না। প্রত্যেকটি মানুষের, কি শৈব কি শাক্ত কি বৈষ্ণব, সবারই উচিত এই শিব চতুর্দশী ব্রত পালন করা। কালকে বলেছিলাম না, খনার একটি বচন, খনা তার বচনের মধ্যে আমাদের সনাতন ধর্মকে তুলে ধরেছেন একটা বচনের মধ্যে। খনা শুধু একজন জ্যোতিষী নয়। খনার বচন জানেন? কৃষিকাজে ব্যবহার করা হয় খনার বচন। কলা রুয়ে না কাটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। বলে কলা গাছ লাগিয়ে কোনো সময় পাতা কাটতে নেই, তাহলে আর ভালো কলা হয় না। হ্যাঁ, অনেক খনার বচন আছে। সবাই মনে করে এগুলো কৃষিকাজেই ব্যবহার করা, না। খনা একজন জ্যোতিষী, খনা একজন কৃষিবিদ, খনা একজন বিজ্ঞানী, খনা একজন ডক্টর, খনা একজন পরম বৈষ্ণব। হ্যাঁ, খনা একজন ডক্টরও জানেন। খনাটার বচনের ভিতরে খাবার সম্বন্ধে লিখলে, সকালে খাবে বণিকের মতো, দুপুরে খাবে, সকালে খাবে বণিকের মতো, দুপুরে খাবে রাজার মতো, রাতে খাবে ভিখারির মতো। এইভাবে খাবে যত, স্বাস্থ্য অটুট থাকবে। অর্থ বোঝে? বলছে সকালে খাবে বণিকের মতো। আমাদের অনেকগুলো সম্প্রদায় আছে না, হ্যাঁ, সাহা, কুণ্ডু, বণিক, তাঁতি, জেলে, কর্মকার, এমন আছে তো। তো এদের মধ্যে একটু সচেতন, টাকা পয়সার দিক থেকে খুব সচেতন হলো 5 জাতি। এও খনা বলছে সাহা, কুণ্ডু, তাঁতি, বণিক আর কর্মকার জাতির মধ্যে এই 5, পরে একটু বলবো, কিপটে হয় ভার। কয়েকজন একটু কিপটে মানে ভাববেন যে কিপটে ওই কিপটে না। এখানে আবার কুণ্ডুর নাম দেখতে পাচ্ছি, কেউ থাকলে আমার খাইছে, ভয় নেই, আমিও কুণ্ডু। আমার পূর্বাশ্রমের নাম ছিল গোবিন্দ কুণ্ডু। হ্যাঁ, বলছে সাহা, কুণ্ডু, তাঁতি, বণিক আর কর্মকার, এরা একটু সচেতন হয়ে চলে। এরা যতটুকু লাগে ততটুকু খরচ করে, এর বেশি করতে চায় না। হ্যাঁ, তো এর মধ্যে এই 5 জনের ভিতরে বণিকরা হলো বড় সাংঘাতিক। তারা যতটুকু লাগে সেইটুকু ব্যয় করে, এর বেশি আর করে না। তাই খনা বললেন সকালে খাবে বণিকের মতো। বণিকরা যেমন যতটুকু লাগে সেইটুকু ব্যয় করে, এর বেশি না। বলে সকালবেলা কোনো সময় পেট ভরে খাবে না, যেইটুকু দরকার ওইটুকু গ্রহণ করো। সকালে ঘুম থেকে উঠে একটু ছোলা জলে ভিজিয়ে, কাজু বাদাম, কাঠবাদাম ভিজিয়ে, যেটুকু লাগে ওতে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যাচ্ছে, ভালো শক্তি পাওয়া যাচ্ছে, যেটুকু লাগে ওটুকু খাও। সকালবেলা এক গাদা খেও না। সকালে খাবে বণিকের মতো, দুপুরে খাবে রাজার মতো, দুপুরে যত পারো পেট ভরে রাজার মতো, আর রাতে খাবে ভিখারির মতো। ভিখারি যেমন 2টো রুটি খায়, 1 মুঠো মুড়ি খায়, রাত্রেবেলা বেশি খাবে না, 2টো রুটি 1 মুঠো মুড়ি খেয়ে শুয়ে পড়ো। এইভাবে খাবে যত, স্বাস্থ্য অটুট থাকবে তত। হ্যাঁ, খনার বচন। আমাদের এত রোগ ব্যাধি কেন? কারণ আমরা বিধি মানি না। বিধি যে মানে না, ব্যাধি তাকে ছাড়ে না। এটা হলো আবার আমার বচন। বিধি যদি না মানে তাহলে ব্যাধি তাকে ছাড়ে না। আমরা 3 বেলা যত খুশি ভাত খাই, সকালেও ভাত, দুপুরেও ভাত, রাতেও ভাত। গ্যাস্ট্রিকের পাতা কি ছাড়বে পিছন? ডায়াবেটিস কি ছাড়বে পিছন? যারা কৃষ্ণ ভক্ত তাদের 1 বেলার বেশি ভাত খাওয়াই উচিত না। যারা প্রকৃত নিষ্ঠাবান ভজন করে তারা শুধু দুপুরে 1 বেলাই অন্ন গ্রহণ করতে পারে। অন্নভোগ কয় বেলা লাগে ভগবানের? 1 বেলা। সেই সকালে দুপুরে একবার অন্নভোগ লাগে, ভক্তদেরও উচিত 1 বেলাই অন্ন প্রসাদ গ্রহণ করে। রাতে আবার গোবিন্দকে রুটি আদি দাও, সেই প্রসাদ গ্রহণ করা উচিত।
সকালে সামান্য জলখাবার চিরামুড়ি কিছু একটা খেয়ে নেওয়া উচিত, কিন্তু আমরা তো ইচ্ছে মতো খাবার খাচ্ছি, তার জন্য বেধিও আমাদের পিছন ছাড়ছে না। হ্যাঁ, এগুলো হলো আমাদের মনের রোগ, বুঝলেন তো? একাদশী করতে গেলে, একাদশী করেন এখানে কারা কারা একাদশী ব্রত পালন করেন? হাত তুলবেন তো একটু মায়েরা। বাহ, অনেক সুন্দর, খুব ভালো লাগলো। প্রায় উঠে গেছে, মাঝে মাঝে কয়েকটু জায়গায় মরুভূমির চর আছে, ভয় নেই, ও থাকবে না, ও একদিন ঠিক হয়ে যাবে। একাদশী ব্রত করবেন, একাদশী সমস্ত পাপের ক্ষয় হবে, কিন্তু একাদশী না করলে কোনোদিন ক্ষমা হবে না। হ্যাঁ, একাদশী ভয় পায় অনেকে, যে যদি না খেয়ে থাকি তাহলে বোধহয় অসুস্থ হয়ে যাব, মরে যাব। ভুল ধারণা। 15 দিনে যদি একদিন না খান, ভাত একদিন না খেলে মরে যাবে? মরবেন না, কিচ্ছু হবে না, বিশ্বাস রাখতে হবে গোবিন্দের উপরে। একাদশী আমাদের ধর্মে কোনোদিন কোনো কুসংস্কার নেই, আমাদের ধর্ম হলো বিজ্ঞানসম্মত। একটা মেশিন যদি টানা 24 ঘন্টা চলতে থাকে, ভালো থাকবে? দিনের পর দিন, মাসের পর মাস চলতে থাকে, ভালো থাকবে? একটা ফ্যান পাখা মাসের পর মাস চলতে থাকলো, ভালো থাকবে কি? ওকে একটু মাঝে মাঝে বিশ্রাম দিতে হয়, সুইচটাকে একটু অফ করতে হয়, তাহলে ও অনেকটা দিন ভালো থাকবে। এই দেহটাও একটা মেশিন, এর মধ্যে পাকস্থলী আছে, সবাই একটু একটু বিশ্রাম পায়। চোখ সারাদিন যদি না ঘুমান ভালো থাকবে? চোখের বিশ্রাম লাগে, ঘুমাতে হয়। তদ্রূপ একটা হলো পাকস্থলী, ওর কাজ হলো এই খাবারগুলো হজম করা, সারাদিন কাজ চলতে আছে, ওকেও মাঝে মাঝে বিশ্রাম দিতে হয়। ডক্টর বলেন, বিজ্ঞান বলেন, প্রত্যেক 15 দিনে একদিন না খেয়ে থাকতে হয়। যেদিন না খেয়ে থাকবেন ওদিনকে পাকস্থলীটা একটু বিশ্রাম পায়, রেস্ট পায়, তাহলে ও অনেক দিন ধরে ভালো থাকতে পারে। আর ওটাই আমাদের ধর্ম মতে ওর নাম হলো একাদশী। কয়দিন পর পর হয়? 15 দিন পর পর। এই একদিন যদি একটু ভাত না খান মরে যাবেন। আবার রুটি খান নাকি একাদশী করে? অনেকে আবার খায়, আটাদশী করে তারা, সাবধান, রুটি খাবেন না। একাদশীর দিন পঞ্চশস্যকে বর্জন করতে হবে। ধান জাতীয় যা আছে তা, জব জাতীয় যা আছে তা, ডাল জাতীয় যা আছে তা, তেল জাতীয় যা আছে তা, এই পঞ্চশস্যকে বর্জন করে আর বাকি যা আছে সমস্ত ধরনের সবজি, আলু, পেঁপে, কুমড়ো, শশা, দুধ, সাগু, পালো, এগুলো সব ফলমূল, এগুলো সব প্রসাদ হিসেবে পেতে পারে। শুধু 5টা জিনিসকে বাদ দিতে হবে, পঞ্চশস্যকে। তো একদিন যদি একটু অন্ন না গ্রহণ করেন, রুটি না খান, মরে যাবেন মায়েরা। জোরে বলেন, মরবেন। তা যেই কয়জন হাত তোলেননি তাদেরকে বলছি, মরবেন না, অবশ্যই একাদশী ব্রত করবেন। আমি কিন্তু 12 মাস কোনো সময় ভাত খাই না, 12 মাস কোনো সময় আমি ভাত খাই না, চালের কিছু খাই না, চিরা মুড়ি কোনো কিছু খাই না, কোনো রুটি কিছু, যতটা পারি কোনো ধরনের আমি কিছু খাই না। 12 মাস আমি সবজি তা সিদ্ধ করে খাই, কোনো তেল মশলা না পারতে আমি ধরি না। আর ফল, তাও কোনো বিদেশি ফল আমি খাই না। দেশি যে ফলগুলো আছে চেষ্টা করি সেইগুলো গ্রহণ করার জন্য। চেষ্টা করব যতদিন পারবো। আমি কিন্তু শারীরিকভাবে অনেকটা অসুস্থ, কেউ দেখলে বুঝবেন না। আর 2টো কিডনি প্রায় নষ্ট, আমার জন্ম থেকে একটা কিডনি নেই, আরেকটা কিডনিতে ময়লা জমতে জমতে প্রায় 80% স্পট পড়ে গেছে, কিন্তু তারপরেও আমি চলছি। কেন জানেন? আমার বিশ্বাস আমার গৌরের উপরে, আমার বিশ্বাস আমার গোবিন্দের উপরে।
যদি ভগবান আমায় রাখে, আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম প্রভুর কাছে বলি, প্রভু যদি এই পৃথিবীর কোনো কল্যাণের কাজে আমায় লাগে তাহলে আজকে রেখো, আর যদি মনে করো আজ থেকে আর আমায় এই পৃথিবীর কোনো কাজে লাগবে না, তাহলে আজ তুমি আমায় নিয়ে যেও। তাই সবাই একাদশী করবে, একদিন ভাত না খেলে কেউ মরবেন না, ভালোই থাকবেন, একাদশীকে বাদ দেবেন না। একাদশী সাক্ষাৎ ভগবান। এখানে অনেক আছেন যাদের গলায় তুলসীর মালা নেই, সবাই কণ্ঠে তুলসীর মালা পরবেন। মহাপ্রভু বললেন, যৎ কণ্ঠে তুলসী নাস্তি তে নরামুর মানুষ জলম চ মদিরাস্তম অন্ন চ শুকরি বিষ্ঠা। যার গলায় তুলসীর মালা নেই সে মানুষটা বড় মূর্খ। তার হাতে, যার গলায় তুলসীর মালা নেই তার হাতে জল খেলে মদ খাওয়া হয়। জলম চ মদিরাস্যম অন্ন চ শুকরির বিষ্ঠা। যার হাতে যার গলায় তুলসীর মালা নেই তার হাতে অন্ন ফলমূল খেলে শুয়োরের বিষ্টি খাওয়া হয়। এই সবাই কণ্ঠে তুলসীর মালা পরবে। ধ্যান দিন যেখানটায় ছিলাম, হরি বল, যেখানটায় ছিলাম, খনাটার বচনের ভিতরে খনা কেমন একজন, তিনি একজন ডক্টর, আবার তিনি একজন পরম কৃষ্ণ ভক্ত। খনাটার একটি বচনের ভিতরে বললেন, শয়ন উত্থান সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার, তাহার মধ্যে 12 বার মান্য সবার। 12 বারের কথা শুনিস, ব্রতগুলো পালন করিস। তা যদি না পারিস, শয়ন উত্থান পার্শ্ব মোরা, তাহার মধ্যে ভৈম ছোড়া, নির্জলাটা সবার সেরা। পাগলার 14 পাগলির 8, ইহা নিয়াই কাল কাট, 2 ছোড়া আর 1 ছুরির জন্মদিন, পালন করতে করিস না ভিন, ইহাও যদি না পারিস ভগার খালে ডুইবা মরিস। ধ্যান দিন, কি বললেন? সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার। বলে আদি ধর্ম হলো এই সনাতন সার, গোড়া। জগতে কত ধর্ম আছে, কিন্তু সব ধর্মই বলতে বাধ্য হবে যে সবার আগে রয়েছে সনাতন ধর্ম, ওটা আদি। তাই বললেন সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার, ইহার মধ্যে 12 বার মান্য সবার। ওমা বার তো 7টা, খনা বললেন কয়টা? 12টা। এই বার মানে শনিবার রবিবার নয়, এই বার মানে বরেণ্য। আমাদের সনাতন ধর্মে 12 জন বরেণ্য আছে। এরা কারা? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াস খিবায়। এদেরকে বলা হয় দ্বাদশ মহাজন। তাই খনা বললেন 12 বারের কথা শুনিস, এই 12 জন মহাজনের কথা শুনিস। এই 12 জনের কথাই হলো আমাদের শাস্ত্র গ্রন্থ। হ্যাঁ, এরা হলেন দ্বাদশ মহাজন। আর কি বললো? এই 12 জনের কথা শুনিস, ব্রতগুলো পালন করিস এবং ব্রত পালন করবি। কি কি ব্রত? বলে সবগুলো যদি না পারিস, ব্রতগুলো পালন করিস, কিন্তু সবগুলো যদি না পারিস তাহলে বিশেষ বিশেষ কয়েকটা কিন্তু করবি। 24টা একাদশী যারা করতে পারছে না, অসুস্থ কিংবা ছোট বাচ্চা, বলছে এরা 24টা না করলে অন্তত 5টা একাদশী করবে। তাই বললেন শয়ন উত্থান পার্শ্ব মোরা, তাহার মধ্যে ভৈম ছোড়া, নির্জলাটা সবার। এগুলো একাদশীর নাম। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী আর নির্জলা একাদশী। যে জ্যৈষ্ঠ মাসে আসতেছে নির্জলা একাদশী, নির্জলাটা সবার সেরা। বলে 5টা একাদশী করবে যারা পারছে না তাদের জন্য। আবার যারা পারছেন তারা আবার ভাববেন না যে আমাদের বলছে। যারা ছোট বাচ্চা পারছে না, অসুস্থ, বলছে এই 5টা অন্তত করবে, এই 5টা বন্ধ করো না। আর কি বললো? পাগলার 14 পাগলির 8, ইহা নিয়াই কাল কাট।
তার আগে ধ্যান দিন, 2 ছোরা আর 1 ছুরির জন্মদিন। 2 ছোরা মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর রামের রামনবমী, আর 1 ছুরি মানে রাধারানীর রাধা অষ্টমী। পালন করতে করিস না ভিন, এইগুলো করিস। আর বললেন পাগলার 14 পাগলির 8। ওই কালকে বলেছিলাম পাগলাকে আমাদের ধর্মে মহাদেব, 14 মানে চতুর্দশী, শিব চতুর্দশী পালন করবে। পাগলির 8, পাগলি পাগলা যদি ভোলানাথ হয়, পাগলিকে মা দুর্গা। আর 8 মানে অষ্টমী, অষ্টমীর দিনে উপাস থাকবে। পাগলার 14, পাগলির 8 থাকেন মায়েরা। এখানটা দুর্গা পুজো হয়, অষ্টমীর দিন থাকেন উপোস। বাহ, অনেক জায়গায় আবার অষ্টমীর অঞ্জলি দিয়ে খাসির মাংস আর রুটি খায়, লুচি খায়, আছে এমন পাঠ না। এগুলো করবেন না, এগুলো পাপ। হ্যাঁ, তো ওই অষ্টমীর দিন উপোস। তার মধ্যে একটা হলো শিব চতুর্দশী, কাল হলো সেই শিব চতুর্দশী। জগতে 365 দিনের ভিতরে 18টা শুভ দিন আছে, তার মধ্যে একটা হলো আসছে কালকের দিন, এই শিব চতুর্দশী। তাই কালকে সবাই চেষ্টা করবেন ব্রত থাকতে, উপবাস থাকতে। যে যতটা পারেন, যে নির্জলা পারবেন সে তো ভালো, যে নির্জলা না পারবেন জল খাবেন, যে জল না খেয়ে পারবেন সে জলের সাথে ফল খাবেন, যে জল আর ফল না খেয়ে পারবেন সে একাদশীর মতো সবজি সাবু রান্না করে খাবেন, শুধু পঞ্চশস্য গ্রহণ করবেন না। আর পঞ্জিকা খুলে দেখবেন পরের দিনকে আবার ব্রতের পারণ আছে, ওই পারণের টাইমে পারণ করে নেবেন। হ্যাঁ, তো কাল সেই শিবরাত্রি ব্রত। এই শিবরাত্রি ব্রতে আমরা অনেক কিছু ভুল করি। প্রথম যেটা ভুল করি, শিবকে তো সবাই জল দেই, শিবের মাথায় জল দেই তো, আর সবাই শিবের চরণামৃত পান করে। এ জগতে যে শিবের চরণামৃত পান করবে তাকে নরক বাস করতে হবেই হবে। এ জগতে সবার চরণামৃত পান করা যায়, একমাত্র ভোলানাথের চরণামৃত পান করা। শিবের চরণামৃত পান করলে তাকে নরকে যেতে হয়। আর এ জগতে সবার প্রসাদ খাওয়া যায়, শিবের প্রসাদ খাওয়া যায় না। শিবের প্রসাদ খেলে তাকে কুকুর হতে হয়। হ্যাঁ, এই শ্লোকেই বললাম, প্রথম যে শ্লোক পাঠ করলাম কি বলল? অগ্রাহম শিব নৈবেদ্যম। যে শিবের নৈবেদ্য গ্রহণ করবে, কি কি নৈবেদ্য? ন অগ্রাহম পত্রাম পুষ্পম ফলম জলম। যে শিবকে নিবেদিত ফুল, জল, পাতা ইত্যাদি গ্রহণ করবে। অগ্রাহম স্বয়ং জনীলভম। স্বয়ং মানে কুকুর। যদি শিবকে দেয়া ফুল, জল, ফল কেউ গ্রহণ করে তাকে পরের জন্মে কুকুর হতে হয়। ধ্যান দিন, কেউ মনে যেন আমার কষ্ট পাবেন না যে আমি শিব ঠাকুরের পুজো করি, এমন একটা শিব ঠাকুরের নামে কথা বললেন। ধ্যান দিন, আমি তো জানি না পুজো করতে, কিন্তু আমার জ্ঞান হবার পর থেকে আমি কোনোদিন শিব ঠাকুরের শিবলিঙ্গে জল না দিয়ে আমি জল পান করি না। হ্যাঁ, ভোলানাথের যতটুকু পারি চেষ্টা করি। শিবের চরণামৃত খাওয়া নিষেধ কেন? বলে এ জগতে বৈষ্ণবের চরণামৃত পেলে তো উদ্ধার হয়। বলে শিব হলো বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, তাই চরণামৃত পেট ভরে নয়, সামান্য নিতে হয়। কিঞ্চিত এতটুকু চরণামৃত নিতে হয় যেন গলা থেকে, মুখ থেকে গলা পর্যন্ত যেতে যেতেই নালিতেই ওটা শুকিয়ে যায়, যেন পাকস্থলিতে, প্রস্রাব নালিতে পর্যন্ত না যায়। বলে শিব এমন পরম বৈষ্ণব, তার চরণামৃত তো যেন গলায়ও না যায়। বলে শিবের চরণামৃত কি করবে? বলে শিব হলো সেই, আমার শিবের হাতে একটা ত্রিশূল আছে, ত্রিশূলে কয়টা শুল থাকে? 3টা। বলে যতদিন পর্যন্ত ওই শিবের ত্রিশূলের ছোঁয়া না লাগবে ততদিন পর্যন্ত আমাদের চোখ খুলবে না। শিবের চরণামৃত চোখে লাগাতে হয়।
এ জগতে যত চরণামৃত সব চরণামৃত পান করলে কৃষ্ণ ভক্তি হয়, আর শিবের চরণামৃত চোখে লাগালে কৃষ্ণকে ওই চোখে দেখতে পাওয়া যায়। বলে অন্য কোনো চরণামৃত চোখে লাগালে কৃষ্ণ দেখতে পাবে না, একমাত্র ভোলানাথের চরণামৃত চোখে লাগালে কৃষ্ণ দেখা যায়, গোবিন্দ দেখা যায়। তাই শিবের চরণামৃত পান করতে নিষেধ বললেন, এতে ভোলানাথকে ছোট করা নয়, তাকে পরম বৈষ্ণব রূপে করলেন। বলে তার চরণামৃত যদি নিয়মিত চোখে লাগাও তাহলে ওই চোখে গোবিন্দের দর্শন পাওয়া যায়। কোন জীব যদি শিবের চরণামৃত চোখে না দেয়, কোন জন্মে তার ওই চোখে কৃষ্ণ দর্শন হয় না। শিবের চরণামৃত এত শ্রেষ্ঠ করলেন ভগবান, বলে ওটা চোখে না লাগালে কোনোদিন গোবিন্দ দর্শন পাবে না। তাই শিবের চরণামৃত চোখে লাগাবেন, ভোলানাথকে অভিষেক করিয়ে সেই চরণামৃত খাবেন। জোরে বলেন মায়েরা, খাবেন না, মস্তকে ধারণ করবেন আর চোখে লাগাবেন। কেমন করে লাগাবেন? এই চরণামৃত নিলেন, নিয়ে এমনি এমনি করে লাগাবেন না। শিবের চরণামৃত চোখে লাগানোর নিয়ম আছে। শিবের চরণামৃত চোখে লাগানোর সময় শিখে নিন, এই যে 5টা আঙুল, মধ্যের 2টো আঙুল বোটে ফেলতে হবে, এমনি করতে হবে। করুন আমার সাথে। 5টা আঙুলের 2টো আঙুল বোটে এমনি করে 3টা কাকড়ার মতো করতে হবে। একটা কাকড়া হয়ে গেল। এবার এই 3টি আঙুল চরণামৃতের মধ্যে একসাথে ডুবাতে হবে, ডুবিয়ে চোখে লাগাতে হবে। 3টি আঙুল কেন? কারণ আমাদের চোখ তো 2টো না, চোখ কটা? 3টা। এই বুড়ো আঙুল যাবে ডান চোখে, কেন আঙুল যাবে বা চোখে, আর তর্জনী আঙুল লাগবে জ্ঞান চোখে। একসাথে 3 আঙুল দিয়ে 3 চোখে চরণামৃত দিতে। হ্যাঁ, আমি নিজেও জানতাম না এইসব আগে, শিব পুরাণের মধ্যে এগুলো উল্লেখ রয়েছে। 3টি আঙুল ডুবিয়ে একসাথে 3 চোখে লাগাবে। এই শিবের চরণামৃত চোখে লাগাতে লাগাতে একদিন এই চোখে গোবিন্দ দর্শন পাওয়া যায়। হরি বল। তাই কোন সময় শিবের চরণামৃত পান করতে, আরেকটা কি বললেন, শিবের নৈবেদ্য গ্রহণ করতে নেই, শিবের প্রসাদ ধ্যান দিন, গ্রহণ করা যাবে। এই শ্লোকটা পড়ুন, অগ্রাহম শিব নৈবেদ্যম নায়গ্রাহম পত্রম পুষ্পম ফলম জলম সলগ্রাম শিলা সঙ্গতে সর্বম ইয়াতি পবিত্রম। শিবের প্রসাদ খাওয়া যাবে। শিবের জন্য যে ফলগুলো নিয়ে যাবেন, ওই ফলগুলো শালগ্রাম শিলা সঙ্গতে। শিব ঠাকুরের জন্য যে ফল নিয়ে যাবেন ওটা আগে শালগ্রাম অর্থাৎ গোবিন্দকে দিতে হবে। যদি গোবিন্দকে দেন সর্বাম ইয়াতি পবিত্রাম, তাহলে সেটা পবিত্র হবে। অর্থাৎ শিব পরম বৈষ্ণব, গোবিন্দকে না দিয়ে তিনি কোনো কিছু গ্রহণ করে না। তাই শিবকে যদি আলাদা করে ভোগ দেন, শুধু শিবকে আলাদা করে ভোগ দেন, সেই প্রসাদ খেলে কুকুর হতে হবে। কিন্তু গোবিন্দকে ভোগ দিয়ে সেই প্রসাদ যদি ভোলানাথকে দেন আর সেই প্রসাদ যদি গ্রহণ করেন, তাহলে অপার কৃষ্ণ ভক্তি লাভ করবে। তাই গৌর হরি বল। কে বলেছে শিবের প্রসাদ খাওয়া যাবে না? যাবে, কিন্তু ওই প্রসাদটা আগে হরিকে, নারায়ণকে নিবেদন করতে হবে। শিব ঠাকুরের জন্য যে গোটা ফল নিয়ে যান জল ঢালতে গেলে মায়েরা, ওই এক একটা ফল আগে নারায়ণকে স্পর্শ করে নিতে হবে, তারপরে সেই প্রসাদী ফল শিবকে দিলে তাহলে কোনো অপরাধ হয় না। আর যদি প্রসাদী ফল না দিয়ে তাকে শুধু নিবেদন করেন, সেই প্রসাদ খেলে কি বলল, ন অগ্রাহয়ম, যদি না দাও
স্বয়ং যিনি লাভম, তাহলে কুকুর কুলে জন্মগ্রহণ করতে হয়। বুঝতে পারলেন? এই কাল শিবরাত্রির দিনকে ওই যে ফল শিব ঠাকুরের জন্য নিয়ে যাবেন, সেটা আগে কাকে দিতে হবে? জোরে বলুন। গোবিন্দকে দিয়ে নিতে হবে, নারায়ণকে দিয়ে নিতে হবে, তাহলে আর কোনো অপরাধ হবে না। আর যদি তাকে না দিয়ে নেন তাহলেই অপরাধ হয়ে যাবে। কালকে শিবের কাছে কি চাইবেন? শিব ঠাকুরের কাছে কি চাই? মায়েরা বেশি শিবের মাথায় জল ঢালতে যায়, বাবারা একটু কম যায়। কিন্তু সবার উচিত, প্রত্যেক ভক্তদের উচিত ভোলানাথকে জল প্রদান করা, কি নর কি নারী। মায়েরা এক শিবের মাথায় জল ঢালতে যায় একটা লোভে, বিশেষ করে ইয়ং বোনেরা যায়, যাদের বিয়ে হয়নি তারা যায়। শিবের মাথায় জল ঢেলে বলে যেন শিবের মতো একটা স্বামী পাই। আর যাদের বিয়ে হয়েছে তারা আবার জল ঢেলে বলে, শিব ঠাকুর তোমার মাথায় জল ঢাললাম, আমার স্বামীর মাথা যেন ঠান্ডা। সাবধান, এ কোনোদিন শিবের কাছে চাইবেন না। শিবের কাছে শিবের মতো স্বামী চেয়ে কি করবেন? শিবের মতো স্বামী হলে রক্ষা আছে? শিব গায়ে কি মাকে? শ্মশানের, আপনাদের স্বামীরা যদি শ্মশানের ছাই মেখে ঘুরে বেড়ায়, ভাল লাগবে? শিব গলায় কি পরে? হ্যাঁ, সাপ। আপনার স্বামী যদি গলায় একটা সাপ জড়িয়ে আসে, আপনি তো দেবেন লাভ। হ্যাঁ, ভাল লাগবে? শিবের কাছে কোনো সময় শিবের মতো স্বামী নয়, শিবের কাছে চাইতে হয়, হে ভোলানাথ তুমি তো পরম কৃষ্ণ ভক্ত, আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করো। প্রভু, এ জগতে কৃষ্ণ ভক্তি ছাড়া তো আর কিছু নেই। ওই শিবের ত্রিশূলটা বললাম না, যতদিন না লাগবে ললাটে, আমাদের চোখ খুলবে না। আমাদের তিনটি চোখ খুলিয়ে দেয় ওই ত্রিশূলে। তাই শিবের কাছে বলতে হয়, প্রভু শিব কিসের দেবতা? ধ্বংসের দেবতা, সংহারের দেবতা। তাই শিবের কাছে বলতে হয়, হে প্রভু আমার এই দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপুগুলোকে সংহার করো। তুমি না সংহারের দেবতা? এগুলো সংহার করে আমায় কৃষ্ণ সেবার উপযুক্ত করো। হে কৃষ্ণ ভক্তগণ, দিন দিন করে আমাদের বেলা বয়ে যাচ্ছে, কিন্তু আমাদের চোখ খোলা হয়নি। বেলা কিন্তু দিন দিন করে বয়ে যাচ্ছে, কিন্তু চোখ আমাদের খোলা হলো না, দেখা হলো না। আমাদের জীবন বেলা বয়ে যায়, আর কবে ভগবানকে ডাকবো? আজ শিবের প্রসাদ খেলে সায়ঞ্জনী লাভ করে। কেন? কারণ শিব পরম বৈষ্ণব। এই দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, ভক্তরা প্রসাদ নিতে চায় না, বলে দুর্গা পুজোর প্রসাদ খাবো না, কালী পুজোর প্রসাদ খাবো না। কেন খাবে না? 100 বার খাবে। খায় না কেন তারা? বলে আমরা নিয়ম যে মানি না। কারণ মা দুর্গা তিনিও তো কৃষ্ণের ভক্ত, তিনিও গোবিন্দের প্রসাদ ছাড়া অন্য প্রসাদ গ্রহণ করে না। আমরা দুর্গা পুজো দেই, কিন্তু দুর্গা পুজোর মণ্ডপে একটা রাধা গোবিন্দের ছবি পাওয়া যায় না। ওই মা দুর্গাকে ভোগ দেওয়ার আগে ওই প্রসাদটা গোবিন্দকে দিতে হয়। গোবিন্দকে দিয়ে সেটা যদি মা দুর্গাকে দেয়, তাহলে মা দুর্গা নিতেও বাধ্য, আর যারা ভক্ত আছে তারা নিতেও বাধ্য। ভোলানাথ পরম বৈষ্ণব, গোবিন্দের প্রসাদ ছাড়া সে অন্য প্রসাদ গ্রহণ করে না। একটা বিশাল আলোচনাই আছে। ভোলানাথের শিষ্য নারদ, সেই নারদের নখের মধ্য থেকে গোবিন্দের প্রসাদ লাভ করেছিল। জগতে প্রথম প্রসাদ লাভ করেছিল গোবিন্দের লক্ষ্মী, দ্বিতীয় লাভ করেছিল নারদ, আর তৃতীয় লাভ করেছিল দেবাদিদেব মহাদেব, আর চতুর্থ লাভ করেছিলেন মা দুর্গা। তিনিই রয়েছেন এখন পুরীতে, নাম হলেন তার মা বিমলা। হ্যাঁ, এই ভোলানাথ গোবিন্দের প্রসাদ বিনা কিচ্ছু বোঝে না। কিন্তু আমরা অধম মানব জাতি এই গোবিন্দের প্রসাদের মূল্য বুঝতে পারলাম না। এই প্রসাদ কত দুর্লভ বুঝতে পারলাম না। দিন দিন করে আমাদের বেলা বয়ে যায়, কিন্তু কাজের কাজ আর কিছু হয় না। হ্যাঁ, এমন মধুর কৃষ্ণ নাম আর করা হলো না, এমন দুর্লভ সাধু সঙ্গ আর করা হলো না।
তাকিয়ে দেখো জীবন আকাশে দিন দিন করে বেলা বয়ে যাচ্ছে, বেলা বয়ে যাচ্ছে। কই আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো বেশ আনন্দেই আছি, আমার জীবনের বেলা বয়ে যাচ্ছে, আমি তো দেখতে পাই না। কি করে পাবে? পৌষ মাস মাঘ মাসে আকাশে কুয়াশা পড়ে মা, কুয়াশা পড়ে তো, জোরে বলবেন পড়ে। যেদিন কুয়াশা পড়ে, প্রচুর কুয়াশা হয়, সেদিন আর সূর্য দেখা যায়? এই মাসেও 2-3 দিন এমন ছিল না, গেল চলে। প্রচুর কুয়াশা পড়েছে, সূর্যটা দেখা যায় না। কখন সকাল হয়েছে বোঝা যায়, কিন্তু কখন 8টা, কখন 2টো, কখন 4টা কিছুই বোঝা যায় না, শুধু কুয়াশা আর কুয়াশা। মেঘাচ্ছন্ন আকাশ, কুয়াশায় ভরা। কুয়াশা পড়লে তো সূর্য দেখা যায় না। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, হে জি, আকাশে যদি কুয়াশা পড়ে, সূর্য দেখা যায় না, আর মনে যদি কুয়াশা থাকে, তো কৃষ্ণ দেখা যায় না। হে জীব, আকাশে যদি কুয়াশা হয় তো সূর্য দেখা যায় না, আর মনে যদি কুয়াশা হয় তো কৃষ্ণ দেখা যায় না। কুয়াশা 2 প্রকার, একটা আকাশে হয়, ওটাও কুয়াশা, আবার আমাদের মনের ভিতরে আছে, ওটার নামও কুয়াশা। এই মনের ভিতরে যদি কুয়াশা থাকে, বোঝেন মা, কুয়াশা, কোনো ভালোবাসা নেই, সুআশা নেই। যদি মনের ভিতরে কুয়াশা থাকে, তাহলে কোনো দিন কৃষ্ণ দেখা যায় না। তাই আমাদের জীবন মেলা দিন দিন বয়ে যাচ্ছে, কিন্তু আমরা টের পাচ্ছি না। আমাদের বেলা যে বয়ে যায় আমরা বুঝতে পারছি না। বলে কেন বুঝতে পারলাম না? কারণ আমাদের মনে কুয়াশায় ভরা। তাই আমাদের বেলা চলে যায়, আমাদের আর কৃষ্ণ দেখা হলো না। এত কুয়াশা এই মনে জমেছে, আমাদের আর কৃষ্ণ দেখা হলো না। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি বললেন, হ্যাঁ গো, আমার মনের এই কুয়াশা কবে যাবে? আমার মনের এই কুয়াশা কবে যাবে? বৈষ্ণব কবি বললেন, ও ভক্ত, এই মনের কুয়াশা দূর করতে পারে মধুর কৃষ্ণ নাম। বদন ভরে নাম করো, তোমার মনের যত কুয়াশা আছে সব দূর হয়ে যাবে। জীব, বদন ভরে অহর নিশি নাম করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল হরি বল, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
সবাই বদন ভরে গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরি গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে ভক্ত বলল, ও বৈষ্ণব কবি, দিন দিন আমার বেলা বয়ে যায়, কিন্তু আমি বুঝতে পারি না আমার এই কুয়াশাগুলো কেমন করে কাটবে। বৈষ্ণব কবি বলল, নাম করো, এই নামে সব কুয়াশা দূর হয়ে যায়। ভক্ত, নাম করো, নাম করো। সেই দিন থেকে ভক্ত নাম করছে। ভক্ত বৈষ্ণব কবিকে ডেকে বললেন, বৈষ্ণব কবি, কতদিন ধরে নাম করি, কিন্তু আবার মনের কুয়াশা তো যায় না। হরি বল। বৈষ্ণব কবি বলে, জানো, আকাশের কুয়াশা সম্পূর্ণরূপে দূর হয় যখন আকাশের মেঘগুলো কেটে যায়, সব কুয়াশা দূর হয়ে যায়। ওই মেঘগুলো যখন বৃষ্টি রূপে ঝরে, তখন সব কুয়াশা দূর হয়ে যায়। জানো জানো ভক্ত, আমাদের মনের ভিতরেও কিছু মেঘ আছে। এই মেঘের জন্য কুয়াশাগুলো সরতে পারছে না। তাহলে আবার মনের কুয়াশা যাবে না? এই কৃষ্ণ নামে কি কোনো কাজ হবে না? হবে। যেদিন তোমার নাম আমার প্রভু গ্রহণ করবে, সেদিন কৃষ্ণ নামে কাজ হবে। কি করে বুঝবো আমার নাম প্রভু গ্রহণ করেছে? শোনো, তুমি ভোগ লাগাচ্ছ, কি করে বুঝবে তোমার ভোগ প্রভু গ্রহণ করেছে? যেদিন ভোগ লাগাতে গিয়ে দেখবে দু নয়ন থেকে জল ঝরছে, সেদিন বুঝবে তোমার ভোগ প্রভু গ্রহণ করেছে। তুমি ভাগবত পাঠে যাচ্ছ, কি করে বুঝবে তোমার পাঠ প্রভু গ্রহণ করেছে? বলে, যেদিন পাঠ শুনতে বসে দেখবে নয়নে জল ঝরছে, সেদিন বুঝবে তোমার ভাগবত পাঠ শ্রবণ আমার প্রভু গ্রহণ করেছে। তুমি গীতা পাঠ করছ, কি করে বুঝবে তোমার গীতা পাঠ প্রভু গ্রহণ করেছে? বলবে, যেদিন গীতা পাঠ করতে গিয়ে দেখবে নয়নে আর জল বাঁধতে পারছো না, জল ঝরছে, সেদিন মনে রাখবে তোমার গীতা পাঠ প্রভু গ্রহণ করেছে। তুমি নাম করছ, কি করে বুঝবে তোমার নাম আমার প্রভু গ্রহণ করছে? যেদিন দেখবে নাম করছো আর দুই নয়নে জল ঝরছে, সেদিন জেনে নেবে তোমার নাম আমার প্রভু গ্রহণ করেছে। হরে কৃষ্ণ হরে হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে
হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভক্ত ছুটতে ছুটতে গেল বৈষ্ণব কবি আমি এত নাম করি জানো কিন্তু ওই কৃষ্ণ নামে আমার দুই নয়নে জল ঝরে না আমি ছেলে মেয়ে পুত্র পরিজন বিষয় বাসনা কত জন্যের জন্য কাঁদি কিন্তু শুধু কৃষ্ণ নামে আমার নয়নে জল ঝরে না এই বিষয় বাসয় সহায় সম্পত্তির জন্য নয়নে জল ঝরে কিন্তু ওই কৃষ্ণ নামে তো আবার দুটি নয়নে জল ঝরে না বলো বলো কি করলে কৃষ্ণ নামে জল ঝরে দুই নয়নে বলো আবার বৈষ্ণব কবি বলল শুনবে শুনবে তুমি কৃষ্ণ নামে কিসে দুই নয়নে জল ঝরে এ জগতে সবার নয়নে কৃষ্ণ নামে ধারা বয় না এ জগতে সবার নামে কৃষ্ণ নয়নে জল ঝরে না বলে কার নামে ঝরে বলে কার নামে ঝরে জানো যারা ভক্তের অঙ্গ পরশ করে যারা ভক্তের অঙ্গ পরশ করে বলে তাদের নয়নে জল ঝরে তাদের নয়নে তাই জল ঝরে যারা ভক্তের অঙ্গ পরশ করে যারা ভক্তের অঙ্গ
করি। ওরে আয় রে ভক্ত পরশ করি, আমার নয়ন আছে নাই রে বাড়ি। আমার নয়ন আছে নাই রে বাড়ি, আমার নয়ন আছে নাই রে বাড়ি। আমার নয়ন আছে নাই রে বাড়ি। ওই কৃষ্ণ নামে ঝরলো না রে দুই নয়নে জল। ওই কৃষ্ণ নামে হরি গৌর হরি। ঝরলে না রে দুই নয়নে জল। আমার মানব জীবন গেল রে ভাই, গেল রে বিফল। আমার মানব জীবন গেল রে ভাই, গেল রে বিফল। আহারে আমার দিন দিন করে আমার গোনা বেলা বয়ে যাচ্ছে, কিন্তু আমার কৃষ্ণ নামে দুই নয়নে জল ঝরছে না। ওমা মনে পড়ে কালকের সেই পরম ভক্ত সুদামার কথা। সেই সুদামা যিনি পূর্ব জন্মে ছিলেন রামের প্রাণধন ভর, গোবিন্দের কাছে বলেছিল প্রভু আমায় বর দাও, আমি যেন তোমার কাঙাল বন্ধু হই। উদ্ধব জিজ্ঞেস করেছিলেন গোবিন্দের কাছে, গোবিন্দ এই জগতে সবকিছুর একটা করে লক্ষণ আছে। বৃষ্টি হওয়ার আগে আকাশে মেঘ জমে, মেঘ দেখলে বোঝা যায় বৃষ্টি হবে। হে ভগবান এ জগতে তোমাকে পাওয়ার লক্ষণ কি? কি দেখলে বোঝা যায় তোমাকে পাওয়া যাবে? ভগবান বলল আমাকে পাওয়ার তিনটি লক্ষণ উত্তম। আমাকে পাওয়ার প্রথম লক্ষণ আমি ভক্তকে কাঙাল বানাই। হরি বল। ওমা মিলাবেন এ জগতে যারা ভগবানকে ডাকেন প্রতিদিন ভগবান তাদের কাঙাল বানাচ্ছে। দিন দিন তারা দারিদ্র হচ্ছে, অর্থ সম্পদ হারাচ্ছে, কাঙাল হচ্ছে। আর যারা ভগবানকে ডাকে না ওদের একতলা বিল্ডিং দুই তালা হচ্ছে। কোনদিন মনে কষ্ট নেবেন না, ও প্রভু তোমায় এত ডাকি আর আমি দিন দিন কেন কাঙাল হই? যদি দেখেন আপনি দিন দিন কাঙাল হচ্ছেন, আপনাই সবাই মিলে ঠকাচ্ছে, আপনার অর্থ সম্পদ কমে যাচ্ছে, তাহলে জেনে নেবেন গোবিন্দ আপনার কাছে ধীরে ধীরে আগিয়ে আসছে। গোবিন্দ রাধে
তোমাকে পাওয়ার দ্বিতীয় লক্ষণ কি? প্রিয় মানুষগুলো কেড়ে নিয়ে যায়। আমাকে পাওয়ার দ্বিতীয় লক্ষণ, প্রিয় মানুষগুলো কেড়ে নিয়ে যায়। মিলিয়ে দেখবেন মা, ছোটবেলা থেকে যারা ভগবানকে ডাকছেন, অতি তাড়াতাড়ি ভগবান মা বাবা কেড়ে নিয়ে যাচ্ছে। যারা বিয়ে হওয়ার পরে ভগবানকে ডাকছে, অতি তাড়াতাড়ি স্বামী কেড়ে নিচ্ছে, সন্তান কেড়ে নিচ্ছে, এক এক করে কেড়ে নিচ্ছে। আর যারা ডাকে না তাদের ভরা পুরো আছে, আর যারা ডাকছে তাদের কেড়ে নিচ্ছে। কেন কেড়ে নাও তুমি? ভগবান বলে ওই মানুষগুলোকে যে ভালোবাসে, ওই ভালোবাসাটা যদি আমার ভক্ত সবটা দিয়ে আমায় বাসে। আমি ভক্তের ছেলে কেড়ে নেই, স্বামী কেড়ে নেই, সন্তান কেড়ে নেই। ওই ছেলে মেয়ে স্বামী সন্তানকে যতটা ভালোবাসে, ওই ভালোবাসাটা যদি ভক্ত আমায় বাসতো না, অনায়াসে আমায় পেয়ে যেত। কত রাত্র সন্তান খায়নি বলে খাওনি, এমন একটা রাত্র আছে আমার গোবিন্দ খায়নি বলে আমি খাইনি। এই ভালোবাসাটা প্রভুকে দিলে প্রভু পেয়ে যেত। আজ উদ্ধবকে কাঙাল বানিয়ে দিলেন। কাঙাল উদ্ধবকে বললেন যে আমায় পাবে তার দ্বিতীয় লক্ষণ, আমি তার প্রিয় মানুষদেরকে কেড়ে নিয়ে যাই। প্রথম লক্ষণ কাঙাল বানাই। আজ ভক্ত সুদামা বড় কাঙাল, দারিদ্র মা, ছেলে মেয়েদেরকে খেতেও দিতে পারে না। তার সহধর্মিনী কুহিলি বলছে, স্বামী শুনেছি কৃষ্ণ নাকি তোমার সখা, ছোটবেলায় নাকি কৃষ্ণের সাথে বিনোদ খেলা খেলেছ, ওই গোবিন্দ নাকি তোমার সখা, যেই গোবিন্দের কাছে যে যা চায় তাই দেয়। তুমি পারো না তোমার বন্ধুর কাছে একবার দ্বারকায় যেতে? তোমার বন্ধু যে দ্বারকার রাজা, যাও তোমার বন্ধুর কাছে গিয়ে একবার চাইলে তিনি সব দেবে। সুদামা বলে, কুহিলি আমি কি নিয়ে যাব? আমি এত দারিদ্র, গোবিন্দকে দেয়ার মতো তো কিচ্ছু নেই। কুহিলি বলে, দাঁড়াও, আমি 5 বাড়িতে ভিক্ষা করে যা পাবো তাই দেব। 5 বাড়িতে ভিক্ষা করলেন, 5 মুঠো চিড়ে পেলেন, একটা শুষ্ক তেনার মধ্যে করে, কাপড়ের মধ্যে করে ওই চিরাটা বেঁধে দিয়েছে। কুহিলি, নাও স্বামী, এই চিরাটা নিয়ে তোমার বন্ধু কৃষ্ণকে দিও। কি করেছো কুহিলি? আমার বন্ধু রাজা এই শুকনো চিড়ে কোনোদিন খাবে? সুদামার স্ত্রী বলছে, কেন তুমিই তো বলো তোমার ঠাকুর নাকি কাঙালের ঠাকুর, ভক্তি ভরে যে যা দেয় তাই নাকি নেয়। আমার কাছে তো ননি মাখন নেই, এই শুকনো চিড়ে দিলাম। তোমার ঠাকুর যদি কাঙালের হয় তবে এই শুকনো চিড়ে গ্রহণ কাঙালের ঠাকুর, রওনা দিলেন সুদামা। আর এ জগতে সব থেকে কঠিন পথ হলো আমার গোবিন্দকে পাওয়ার পথ। সারা রাস্তায় কত কাটা, কত কাকর। সুদামা যাচ্ছে আর মুখে গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে সুদামা কৃষ্ণ নাম করছে আর যাচ্ছে, হরে রাম শত কাটা সুদামার চরণে বিঁধছে। বলে প্রভু রাম হরে যত যন্ত্রণা হয় হোক, তোমার পথে যেন চলতে পারি প্রভু। কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ নিতাই নিতাই বলা কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সুদামার চরণে শত কাটা কাপড় ফুটছে, আর দ্বারকায় বসে কৃষ্ণ আমার চটপট করতে কাঁদছে, বড় ব্যথা লাগছে, বড় ব্যথা লাগছে। রুক্মিণী ছুটে এসেছে, কি হয়েছে প্রভু, কে তোমায় ব্যথা দিয়েছে, কোথায় ব্যথা লাগছে? রুক্মিণী, আজ আমার বড় আনন্দের দিন, আবার কষ্টের দিন। এ কেমন কথা, আনন্দের দিন আবার কষ্টের দিন? আমার প্রিয় বন্ধু সুদামা আসছে, আজ ব্রজ থেকে আমার প্রিয় বন্ধু আসছে, তাই আমার বড় আনন্দ, আবার বড় কষ্ট লাগছে। কেন কষ্ট কেন? আমার সুদামা ওই কঠিন রাস্তায় খালি পায়ে হেঁটে হেঁটে আসছে, আবার সুদামার পায়ে বড় কষ্ট লাগছে, ব্যথা লাগছে, যন্ত্রণা হচ্ছে। ভক্তের যন্ত্রণা হলে যে আমারও যন্ত্রণা হয়। তোমার বন্ধু সুদামা আসছে? স্বামী চিন্তা করো না, আমি এখনই একটা রথ পাঠিয়ে দেই। রথ সারথি, রথ দিয়ে আসো। কৃষ্ণ বলছে, দাঁড়াও রুক্মিণী, রথ পাঠিও না। এ কেমন কথা স্বামী, তোমার বন্ধু আসছে আর রথ পাঠাবো না? না না, পাঠিও না। কেন? বলে আবার ভক্ত, আবার বন্ধু সুদামার মতো এমন ভক্ত আর কেউ নাই। যদি রথে করে আসে, তাহলে ওই রাস্তায় যত জীব আছে আমার বন্ধুর চরণ ধুলা ওরা কেমন করে পাবে? রথ পাঠিও না, চরণ ধুলা না পেলে তো পাপি তাপি উদ্ধার হবে না। আমার বন্ধু আসছে, ওর মতো ভক্ত হয় না রুক্মিণী, ওকে হেঁটে হেঁটে আসতে দাও। ওর বদনে নাম শুনে পশু পাখি কীট পতঙ্গ উদ্ধার হবে, আর ওর চরণ ধুলি গ্রহণ করে যেই রাস্তা দিয়ে ও আসবে, ওই রাস্তার সমস্ত পাপি তাপি উদ্ধার করে দেবে। সুদামা চলছে আর বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হে কৃষ্ণ ভক্তগণ, দুটি নয়নের জলে
কৃষ্ণ এই পথ বড় কঠিন হরে হরে রাম 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 হরে হরে। রুক্মিণী কাঁদছে, ও স্বামী তুমি এত ভাবো? হ্যাঁ হ্যাঁ রুক্মিণী, এ জগতে আমি কৃষ্ণ, আমি ভগবান, কিন্তু আমার চরণ ধুলো পেলে কেউ উদ্ধার হবে না, কিন্তু আমার ভক্তের চরণ ধুলা পেলে উদ্ধার হবে। তাই সুদামাকে খালি পায়ে আসতে দাও, ওই রথে হেঁটে হেঁটে আসতে দাও, রথে আসতে হবে না। রুক্মিণী বলছে বেশ, তাহলে সুদামার জন্য একজোড়া পাদুকা পাঠাই, একজোড়া জুতো পাঠিয়ে দেই। কে আছিস, তাড়াতাড়ি একটি ঘোড়ায় করে যা, আমার ভগবানের বন্ধু সুদামা আসছে, ওর জন্য একটা জুতো নিয়ে যা। জুতোটা পায়ে দিয়ে আসলে সুদামার পায়ে আর কাঁটা ঢুকবে না, কাকর ঢুকবে না। কৃষ্ণ বলছে দাঁড়াও রুক্মিণী, ওই জুতো পাঠিও না। কেন, জুতো পাঠাতে কি অপরাধ? বলে জুতো যদি পাঠাও আমার সুদামার চরণে যে ধুলো লাগবে না, আর আমার সুদামা যখন আমার কাছে আসবে, আসলে পরে তো আমি সুদামার চরণ ধোয়াবো। যদি চরণে ধুলোই না লাগে আমি কেমন করে চরণ ধোয়াবো? সুদামা এলেন দ্বারকায়, স্বয়ং ভগবান নিজে সুদামার চরণ দুটি ধোয়ালেন। হে ভক্তগণ, আজ স্বয়ং ভগবান ভক্তের চরণ ধোয়ালেন, আর আমরা এমন অহংকারের চূড়ায় উঠেছি, একটু ভক্তের চরণে প্রণাম করতে চাই না, ভক্তের চরণে মাথাটা নোয়াতে চাই না। নামো, ও জীব অহংকারের চূড়া থেকে নেমে আসো। হে কৃষ্ণ ভক্তগণ, দেখতে দেখতে আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে কাছাকাছি, আমার হরিকথার বিশ্রাম দেওয়ার সময় হয়ে গেছে। তাই আজ যাওয়ার দিনে আপনাদের কাছে আমি একটা জিনিস চাই, আমার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করবেন। যতবার প্রভু এই পৃথিবীতে পাঠাক আমার আপত্তি নেই, যতবার পাঠাবে আমি ততবার যেন আপনাদের চরণের দাস হয়ে আসতে পারি। সুদামা, ও সুদামা, আমার জন্য কিছু আনিসনি? কৃষ্ণের রাজ ঐশ্বর্য দেখে সুদামা লজ্জা করছে। আরে এই শুকনো চিড়ে কি আমার গোবিন্দ গ্রহণ করবে? শুকনো চিড়ের মোচাটা সুদামা বুকের মধ্যে জড়িয়ে রেখেছে, আর দুই নয়ন থেকে জল ঝরছে, নয়নের জলে শুকনো চিড়েগুলো ভিজে গেল। লুকিয়ে রেখেছে নানা, এমন শুকনো চিড়ে কি কৃষ্ণ খাবে? যে ননি মাখন নবনী কত মিষ্টি দ্রব্য খায়, এমন শুকনো চিড়ে কি কোনোদিন খাবে? নানা দেব না, লুকিয়ে রেখেছে। কৃষ্ণ বলে তোর স্বভাব যায়নি না,
সেই ছোটবেলায় ভালো খাবারটা পেলে লুকিয়ে রাখতে আমায় দিতিস না, আজও লুকিয়ে রেখেছিস না। কই কই দে দে, কি আছে দেখি। কেড়ে নিলেন একটা পোটলা। কি আছে সুদামা? সুদামা কাঁদছে, প্রভু কেমন করে এই শুকনো চিরে দেব এই কৃষ্ণের বদলে। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি বলছে, সুদামা তুমি জানো না আমার গোবিন্দ ভক্তের ভালোবাসা গ্রহণ করে, ভক্তি গ্রহণ করে। পোটলাটা খুললেন গোবিন্দ, খুলে দেখে চিরা। রুক্মিণীকে ডেকে বলছে, রুক্মিণী দেখেছ আমার সুদামা আমায় আজও কত ভালোবাসে। সবাই আমার জন্য চিড়ে ননি আনে, মাখন আনে, মিষ্টি আনে, ওগুলো খেতে খেতে আর ওসব খেতে আমার ভালো লাগে না। কতদিন থেকে মন চায় একটু চিড়ে খাবো, আমার বন্ধু আমার জন্য চিড়ে এনেছে, আজ আমি চিড়ে খাবো। ওই চিড়ের কম দাম বলে কেউ আমায় দেয় না, আমি রাজা বলে ভালো ভালো খেতে দেয়, কম দামেরটা দেয় না। আমার বন্ধু আমার কথা কত ভাবে, আবার যদি চিড়ে এনেছে আমি চিড়ে খাবো। সুদামা কাঁদছে। যেই না চিড়াটা গোবিন্দ হাতে নিয়েছে, দেখে চিড়াটা ভিজে গেছে। ও সুদামা তুই আমার কথা এত ভাবিস, শুকনো খেতে পারবো না বলে চিড়াটা ভিজিয়ে এনেছে। সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, কানাই রে আমি ওই গঙ্গার জলে চিড়া ভিজাইনি, আমার নয়নে জলে ভিজে গেছে। নয়ন জলে ভিজে গেছে। ওই কৃষ্ণ 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 বলে ওই কৃষ্ণ 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 বলে দেখে দেখে নয়ন জলে ভিজে গেছে। ওই দাগ দাগ নয়ন জলে ভিজে গেছে। তোমরা বিদায় দাও, বিদায় দাও মোরে। তোমরা বিদায় দাও, দাও বলে আমার কৃষ্ণ ভজ হরি বল না রে। আমার কৃষ্ণ ভজন হলো না রে। তোমরা বিদায় দাও, বিদায় দাও মোরে। তোমরা বিদায় দাও, দাও দাও মোরে। আমার আনন্দের হাট ভেঙে গেল, আমার আনন্দ
ভক্তগণ, এই 2 দিন ধরে আপনাদের মাঝে এই আনন্দের হাটে ছিলাম। আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। আজ 2 দিন ধরে যেই আনন্দের হাটে ছিলাম, এই আনন্দের হাট এখানেই আজ ভেঙে যাচ্ছে। কাল আর আপনাদের মতো এই ভক্তের সঙ্গ পাবো না। তাই আদ্যকার এইখানে আমি বিদায় নিতে চলেছি। তাই যাওয়ার বেলায় তোমরা চরণ ধুলে দেওয়া মারে। তোমরা চরণ ধুলি দাও আমারে। ওরে আমি যেদিন যাব চলে, ওরে আমি যেদিন হরি গৌর হরি, যাব চলে, তোমরা চরণ ধুলি দেওয়া বারে। তোমরা চরণ ধুলি দাও আমারে। আমার চোখে দিয়া তুলসী পাতা, মাথার কাছে রাইখো গীতা। চোখে দিও বল হরি বল। তুলসী পাতা, মাথায় রাইখো গীতা। চরণ ধুলি মাইখা দিও সর্বঙ্গে। চরণ ধুলি মাইখা দিও সর্বাঙ্গে। এই যাবার বেলায় নেব ধুলা করিয়া আমি সঙ্গে। যাবার বেলা নেব ধুলা করিয়া আমি সঙ্গে। হে কৃষ্ণ ভক্তগণ, এই যাবার বেলায় আর কি নিয়ে যাব? এই ভক্তের ধুলা সঙ্গে করে নিয়ে যায়। আজ সুদামা সেই চিরা এনেছে। গঙ্গার জল, পুকুরের জল, খালের জল, নদীর জল নয়, নয়নের জল দিয়ে চিরা ভিজিয়েছে। ফলে কোনো এক জন্ম যদি হয়, যেই জন্মে নয়নের জলে গোবিন্দের ভোগের চিরা ভেজানো যায়, সেই জন্মে এই রাধা কৃষ্ণের যুগলের দর্শন পাওয়া যায়। ভগবান বলল, সুদামা আমি কথা দিলাম তোর এই চিরা জগতে বিফল হবে না। আজ থেকে আমার যত ভোগ হবে
তার মধ্যে শ্রেষ্ঠ হবে এই চিরাভোগ। শোন সুদামা, তুইও কলিযুগে জন্মাবি আর আমিও কলিযুগে জন্মাবো। শোন সুদামা, আমি কলিতে গৌরাঙ্গ হব, কলিতে গৌরাঙ্গ হব, কলিতে গৌরাঙ্গ হব। কলিতে গৌরাঙ্গ হব। তুই সুন্দরানন্দ হবি, আমি গৌরাঙ্গ হব। তুই সুন্দর আনন্দ হবে, আমি গৌরাঙ্গ হব। তুই সুন্দরানন্দ হবে, আমি গৌরাঙ্গ হব। তুই সুন্দর আনন্দ হবে, আমি গৌরাঙ্গ হব। শোন সুদামা, আমি কলিযুগে হব গৌরাঙ্গ আর তুই কলিযুগে জন্মাবি, নাম হবে তোর সুন্দরানন্দ ঠাকুর। এই সুদামা কলিযুগে জন্মালেন আর তার নাম হলেন সুন্দরানন্দ ঠাকুর। ভগবান বললেন, আজ যেই চিরা তুই আমায় ভিজিয়ে দিলি, কলিযুগে এর নাম হবে ওই মাটির পাত্রে করে দেবে ভক্তগণ। মাটির পাত্রে করে দেবে ভক্তগণ। আলসা ভোগ নাম হইবে তখন। আলসাবার নাম হইবে তখন। এই কলিযুগের শ্রেষ্ঠ ভোগ হবে মালসা ভোগ। এই কলিযুগে যেইখানে যেইখানে নাম যজ্ঞ হবে, যেইখানে যেইখানে নাম যজ্ঞ হবে, যেইখানে যেইখানে নাম যজ্ঞ হবে, ওই মহোৎসবের দিনে সবাই মালসা ভোগ দেবে। মহোৎসবের দিনে সবাই ফল সব দিবে। আমা, আজ এগুলো প্রায় উঠে যেতে বসেছে। এই নাম যজ্ঞের প্রধান উপকরণ হলো মালসা ভোগ। এই মহোৎসবের দিন মাটির মালসায় করে মালসা ভোগ দিতে হয়, আর এই মাটির মালসায় ভরে অন্ন নয়, সেদিন সেই সুদামার চিরা দিতে হয়। হরি বল। যেইখানে যেইখানে অন্ন ভোগ হবে, যেইখানে যেইখানে অন্ন ভোগ হবে, বাল্য ভোগে অবশ্যই চিরা দিতে হবে। এই বাল্য ভোগে অবশ্যই চিরা দিতে হবে। আর চিরা নাহি দিলে কভু অন্ন ভোগ না হয়। চিরা নাহি দিলে কভু অন্ন ভোগ না হয়। এই কথা দেখো রে মহাজনে কয়। এই কথা দেখো রে মহাজনে কয়। দুপুর বেলায় অন্ন ভোগ দিতে হলে যারা বাৎসরিক অনুষ্ঠান করেন, যারা নিত্য ভোগ দেন তাদের জন্য নয়। যারা বাৎসরিক অনুষ্ঠান করবেন, দুপুর বেলায় মহাৎসবে অন্ন ভোগ দেবেন, তাদের অবশ্যই সকাল বেলায় চিরার ভোগ দিতে হবে। আর যদি চিরার ভোগ না দেন, তাহলে দুপুর বেলায় অন্ন ভোগ ভগবান গ্রহণ করবে না। গোবিন্দ কথা দিলেন, সুদামা, তোমার এই চিরার ভোগ বৃথা নাহি যাবে। তোমার এই চিরার ভোগ বৃথা নাহি যাবে। কলিযুগে পরম পবিত্র সে হবে। কলিযুগে পরম পবিত্র যে হবে। আর মাটির মালসায় করে যারা ভোগ দেবে, মাটির মালসায় করে যারা ভোগ দেবে, 14 পুরুষ তাদের মুক্তি পেয়ে যাবে। 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 মা, এই মাটির মালসায় করে মাতা পিতার নামে যদি গোবিন্দের কাছে মালসা ভোগ দেয়, তাদের 14 পুরুষ উদ্ধার হয়। আমাদের এই অত্র এলাকাগুলোতে এমন প্রচলন নেই। যশোর, সাতক্ষীরা, খুলনার দিকে যাবেন, দেখবেন শুধু মালসা ভোগ আর মালসা ভোগ। এক একজনে তার বাবার নামে দিচ্ছে, মায়ের নামে দিচ্ছে। এখানে দেন তো আপনারা, দেবেন। এই মহোৎসবের দিনে সবাই দেবেন। এই কমিটির সদস্যগণকে বলে যায়, আপনারা ব্যবস্থা রাখবেন। হ্যাঁ, এক একজনে এক একটা মা বাবার নামে ভোগ দেবেন মাটির মালসায় করে। আর ভোগের পরে ওই প্রসাদটা মাথায় করে যে যার বাড়িতে জয় জোকার দিয়ে নিয়ে যাবে। স্ত্রী পুরুষগণ উদ্ধার হবে। হ্যাঁ, বেধি ছাড়ুন।
আপনাদের এখানে এই ব্যাধি আছে, মাছ ঘরে নেয়ার ব্যাধি আছে? মাছ ঘরে নেয়, ইলিশ মাছ বেগুন টেগুন দিয়ে নেয়, আছে? নেই, একেবারে বাঁচছে। আমাদের দক্ষিণে আবার এই সব ভরা। এসব বন্ধ করে গোবিন্দের প্রসাদ নিতে হবে। এই হলো সেই সুদামার চিরের মালসা ভোগ। আর কি বললেন? এই মালসা ভোগের প্রসাদ যারা যারা নেয়, এই মালসার ভোগের প্রসাদ যারা যারা নেয়, সমস্ত পাপ তাদের খণ্ডন হয়ে যায়। সমস্ত পাপ তাদের খণ্ডন হয়ে আহা, যায়। সমস্ত পাপ তাদের খণ্ডন হয়ে যায়। সমস্ত পাপ তাদের খণ্ডন হয়ে এবার যায়। ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। মন ভরিয়া সবাই হরি হরি বলো। ওই বদন ভরিয়া সবাই হরি হরি বলো। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা। যদি থাকে লেখা আবার হবে দেখা। এখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। হরি বল। যদি থাকে লেখা তো আবার হবে, উঠবে না। হরি বল। এবার প্রার্থনা, বাবা এই হাতের লেখায় বুঝবো না, একটু বলে দেন।